আজকে আমরা পিছনের বাগানটায় আসলাম। পিছনের বাগানে অনেক দিন পরিচর্যা করা হয়নি। দুই সাইডে যে গাছগুলি লাগানো আছে এগুলিকে আমরা প্রজাপতি গাছ বলি। তার পাশে কিছু কামিনী গাছ এবং বিভিন্ন রকমের পাতাবাহার গাছ লাগানো আছে। এটা এক ধরনের পাতাবাহার গাছ। এটাকে আপনি ইনডোর বা আউটডোর যেখানেই রাখতে পারেন, একটু ছায়া জায়গায় রাখলে ভালো হয়। হালকা যেখানে রোদ্দুর পাবে গাছটা খুব সুন্দর হয়, আর পাতাগুলো শক্ত, জলের প্রয়োজন খুব কম এই গাছগুলোর। তারপরে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ডেকোরেশনগুলো করা হয়েছে, যেটা মানে রাস্তার দুই পাশে এদিক ওদিক এলোমেলো করে গাছগুলো ছিল। আমরা গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে দুটো গাছ পাশাপাশি সমান আকারের হয়। দুটো গাছ সমান দেখতে এরকম গাছগুলো সাজানোর চেষ্টা করেছি, কারণ আমাদের এই বাগানটায় দেখলাম বেশিরভাগই যে গাছগুলো সব ম্যাচিংভাবে তৈরি করা আছে, তাই আমরা সেইভাবে একটু সাজিয়ে নিলাম। এটাও এক ধরনের পাতাবাহার গাছ। পিছনে যেটা হয়েছে ওটা লঙ্কা জবা। লঙ্কা জবা বেশ ভালো লাগে, আর ধরনও অনেক বেশি। এদিকে কিছু পাতাবাহার গাছ দেওয়া হয়েছে। পাতাবাহার গাছের বিভিন্ন রকম কোয়ালিটি আছে, আর পাতাবাহার গাছ দেখতেও ভালো লাগে। জল অতটা প্রয়োজন হয় না, ইনডোরেও ব্যবহার করা যায়, আউটডোরেও রাখা চাই। এই গাছটা তো বর্তমানে আমার মনে হয় এই গাছটি সবচেয়ে সুন্দর লাগে বেশি পাতাবাহারের মধ্যে। এটা টগর গাছ। টগর গাছটা অনেক বড় হয়ে গেছে। ভাবছি টগর গাছটা কেটে এখানে চায়না টগর লাগাবো, কিন্তু এত বড় গাছটা কাটতেও মায়া লাগছে। এইদিকে রাস্তাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে, জঙ্গল হয়ে গিয়েছিল কারণ কারণ অনেক দিন যাওয়া হয় না এই দিকটাতে যাওয়া হয় না। আর এটা ভিতরেও অনেকটা গাছ রাখা হয়েছে, এগুলো এই সপ্তাহের গাছ। এইগুলো মোটামুটি এগুলো একটু রোদ্দুর পেলে গাছগুলি আবার ঠিক হবে, যেহেতু অনেক দিন ইনডোরে ছিল, এগুলিকে বাইরে বার করে রাখা হয়েছে।